নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো রাজ্যের বাংলার ডেয়ারিতে কর্মসংস্থানের সুযোগ, নতুন একটি প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গে চালু হচ্ছে। তো 30শে নভেম্বর চালু হবে বাংলা ডায়েরি। তো চলুন ডিটেলসে জেনে নেওয়া যাক। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর। রাজ্য সরকারের উদ্যোগে বাংলায় চালু হতে চলেছে বাংলার ডায়েরি নামক দুগ্ধশিল্প কারখানা। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন এ রাজ্যের দুগ্ধ শিল্পকে আরও চাঙ্গা করা দরকার। এবার তারই সরাসরি প্রকাশ ঘটতে চলেছে এ রাজ্যে। এই শিল্প প্রতিষ্ঠানের ফলে এ রাজ্যের দুগ্ধ শিল্পের ভালোই উন্নতি হবে বলে আশা রাখছেন অনেকে। বাংলা ডেয়ারি চালু হলে কেবল দুগ্ধ শিল্পের উন্নতি নয়, পাশাপাশি রাজ্যে অনেক যুবক যুবতীদের কর্মসংস্থানের সুরাহা হবে। রাজ্যে সরকার নিয়ন্ত্রিত মেট্রো ডেয়ারি ও মাদার ডেয়ারি তাদের সংস্থার প্রবল খ্যাতি অর্জন করে ফেলেছে। রাজ্যের দুগ্ধ শিল্পের আরও উন্নতির জন্য নতুন ব্র্যান্ড আসতে চলেছে। আগামী 30শে নভেম্বর থেকেই পথ চলা শুরু করবে বাংলা ডেয়ারি নামক নতুন সংস্থা। দুধের পাশাপাশি নতুন এই সরকারি দুগ্ধ সংস্থায় পনির, প্যাড়া, মাখন সহ আরও দুগ্ধজাত নানা উপকরণ পাওয়া যাবে। রাজ্যে একসময় হরিণঘাটা ডেয়ারি ছিল, যা বাম আমলেই উঠে যায়। ইতিমধ্যে বিভিন্ন রাজ্য তাদের দুগ্ধ শিল্পকে চাঙ্গা করতে নিজেদের ব্র্যান্ড তৈরি করেছে। এবার পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে বাংলার ডেয়ারি শিল্প। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে খোলা হবে বাংলার ডেয়ারির আউটলেট। পরবর্তীকালে রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও চালু হবে বাংলার ডেয়ারি নতুন নতুন আউটলেট। নবান্ন সূত্রে খবর, গোটা রাজ্য জুড়ে 512টি আউটলেট চালু করা হবে। ফলে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন এলাকাভিত্তিক কর্মসংস্থান তৈরি হবে। ইতিমধ্যেই একটি বেসরকারি সংস্থাকে বাংলার ডেয়ারির প্রচার ও ব্র্যান্ডিংয়ের দায়িত্ব দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের এক আধিকারিকের কথায়, বাংলার ডেয়ারি প্রথমে দৈনিক 45,000 লিটার দুধ নিয়ে ব্যবসা শুরু করবে। পরবর্তী সময়ে বাজারের অবস্থা বুঝে আরও দুধ সরবরাহ করবে বলে জানানো হয়েছে। এই নতুন ডেয়ারি শিল্প উৎপাদনে রাজ্যের দুগ্ধ শিল্প চাঙ্গা হওয়ার পাশাপাশি অনেক বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে বলে আশা রাখা যাচ্ছে।